এই কিছুক্ষণ হলো উঠলাম, উঠে লিকার চা চাপিয়েছি, লিকার চায়ে জল চাপিয়েছি। চলুন জলটা যতক্ষণ ফুটতে আরম্ভ করুক, বাইরেটা একটু ঘুরে আসি। নমস্কার, কেমন আছেন বলুন? সকল বন্ধুকেই বলছি। আর আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা, ঘুম নিশ্চয়ই ভালো হয়েছিল। চলুন বাইরেটা ঘুরে আসি, কিরকম কি ফুল ফুটেছে দেখাই। স্থলপদ্ম প্রচুর ফুটছে। রোদ যা উঠছে মনে হচ্ছে গরম ভীষণ করবে। দেখুন এক গাছ বেলি ফুল ফুটেছে। কি সেন্ট পাচ্ছেন? সেন্ট, এই সেন্ট যদি পৌঁছে দিতে পারতাম কি ভালোই না হতো বলুন বন্ধুরা। আর এখানে টবের মধ্যে কত ডিমের শাক হয়েছে দেখুন। আজকাল অনেকে এই ডিমের শাক চেনে না, অনেক বাচ্চারাই চেনে না যে ডিমের শাক কাকে বলে। না, আমার ছেলে ডিমের শাক কাকে বলে চেনে। আমার ছেলে অত মোবাইল নিয়ে পড়ে থাকে না, অত মোবাইল ভক্ত নয়, দেখে আঁকার আঁকার ক্লাসগুলো দেখে। দেখুন কত ফুল হয়েছে। আর এদিকে হয়েছে স্থলপদ্ম। কালকে 6টা স্থলপদ্ম হয়েছিল। আজকে এই যে। আর এখানে হয়েছে এলাচ ফুলও হয়েছে। এলাচ ফুলই হয়ে যাচ্ছে, ফুল এলাচ আর ফুটছে না। আর একটা জিনিস দেখাই বন্ধুরা আপনাদেরকে, নতুন নতুন নয়, অনেকেই জানেন। এই দেখুন, কি বলুন তো, মৌরি গাছ। দেখুন কত মৌরি ধরেছে। আমি ওখানটাতে ছড়িয়েছিলাম, ওখানে ওইখানে ছড়িয়েছি, ওখানে না হয় এখানে হয়েছে। চলুন চায়ের জল বলে ফুটে গেল, সবাইকে চা দিয়ে দিই। এখনো চন্দ্রমল্লিকা হচ্ছে। এই যে এগুলো মোড়া পাতাগুলো সমস্ত পরিষ্কার করে দিই, একটু খোঁড়াখুড়িও হয়। আর এই গাছটা একটা নতুন ফুল হবে, জানি না কি ফুল, কুড়ি এসছে কিন্তু ফুলটা এখনো হয়নি। অনিমা কাজে আসেনি, কাল থেকে কাজে আসতে পারেনি, জানি না ওর কি বিপদ হলো, ও কোথায় গেছে। কারণ ওর ফোন নাম্বার আমার কাছে নাই, আমি অনেকবার ওকে ফোন নাম্বার চেয়েছি, ওর ফোনই নাই আসলে। ছেলের কাছে ফোন থাকে, ছেলে বাইরে, এত সব কাজকর্ম করতে হবে। চলুন চাটা এবারে নিশ্চয়ই ফুটে গেছে। আপনারা চা খেলেন? নিশ্চয়ই চা খাওয়া হয়ে গেছে, আমার অপেক্ষায় কি বসে থাকবেন? এই যে জল ফুটে গেছে, চা দিয়ে দিই। চলুন বন্ধুরা, আবার পরে গল্প করব। আটা মাখা তো হয়ে গেছে বন্ধুরা, দেখালাম আপনাদের। এদিকে পরোটাও সেঁকছি, অল্প তেল দিয়ে দিয়ে তাওয়াতে অনেকক্ষণ ধরে সেঁকে সেঁকে তারপরে করি, কারণ বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতি। মেজবাবু খেয়ে একটু নিজের কাজে গেল, আর এই টুলে বসে বসে করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো করতে পারি না, টুলটাতে মধ্যে একবার করে বসি, বেলি, আবার এদিক দিয়ে টুলটা টেনে নিয়ে এসে আবার করি। চলুন ভাইকে টিফিনটা পাঠিয়ে দিই, আবার আপনাদের সঙ্গে বক বক করবো। টিফিন করেছেন? এতক্ষণ দেরি করবেন না, খালি পেটে থাকলে কিন্তু শরীর খারাপ হবে। চলুন টিফিনটা করে ফেলুন। কি টিফিন করলেন? চলুন টিফিনটা আমিও খেয়ে ফেলি। এই যে বন্ধুরা দেখুন কত বাসন হয়েছিল। না বন্ধুরা, আমি মাজিনি, এই যে আমাদের বৌদি, বৌদি এসে মেজে দেয়। বৌদি যখনই ডাকি তখনই আসে। না, আর একটু গুড় দি খা নাও। বৌদি এসে সব কাজ করে দেয়, যখন অনিমা আসে না তখন বৌদি আসে। দাঁড়ান বৌদি, এখন আপনাদের সঙ্গে গল্প করবো না, এখন বৌদির সঙ্গে একটু গল্প করি, তারপর আবার আপনাদের সঙ্গে গল্প করব। বাজার থেকে সবজি চলে এসছে বন্ধুরা, মেজবাবু সবজি বাজার করে দিয়েছে। আর এরকম পাইপে করে জল দিয়ে সব ধুয়ে নিই। হ্যাঁ বন্ধুরা, এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিলে রাস্তার ধুলো ময়লা যা থাকবে সমস্ত পরিষ্কার হয়ে যাবে। আর কেউ কেউ কেটে ধোয় বা ফ্রিজেই না ধুয়ে রাখে। আমার বলা তাদেরকে যে না, এরকম করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে ফ্রিজে তুলুন, কারণ রাস্তাতে কত নোংরা আছে। যাই হোক, এগুলো একটুখানি জল ঝরে যাক এখানে, তারপরে তুলে নেব।
দুপুরের খাওয়া দাওয়া করতে শুরু করেছি। আপনারা খাচ্ছেন কি খাচ্ছেন না একটু জানাবেন, বা কি খাচ্ছেন, কি মেনুতে আছে। আমাদের বিশেষ কিছু নাই, ভাই এখানে খাচ্ছে, মেজবাবুর আর ব্যাটার কিছু উল্টোপাল্টা কথা হবে। এই যে বন্ধুরা দোকানে চলে এসেছি, দোকানে রেডি হয়ে যখন বেরোচ্ছি তখন আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ শাখা পড়তে এসেছিলো, তাড়াতাড়ি ছিল, তার মধ্যে আবার অনিমা ঢুকেছে। এবারে ওকে নিয়ে ওর কথা শুনছি, কি কারণ কোনো দুঃসংবাদ নয়, ভালো সংবাদই। ওর ছেলে যে মেয়েটিকে ভালোবাসতো তাকে নিয়ে গিয়ে বিয়ে করে নিয়েছে। এবারে ও আসতে পারছে না, কারণ মেয়ের মা বাবা থানাকে জানাবে এসব নিয়ে ও ভয়েতে ছিল, ও মেয়ের বাড়িতেই ছিল। যাই হোক, অনেক বোঝানোর পর আর মেয়ের মা বাবা কিছু ঝামেলা করেনি, মেয়ের মা বাবা জানতো ব্যাপারটা, কিন্তু অন্যান্য ঘরে সমস্ত কাজের লোক নিয়ে নিয়েছে একদিনের মধ্যেই। ও সবাইকে বলেওছে যে দেখো দিদি কিন্তু এরকম করে না। দেখুন, করাটা উচিত নয়, কারণ আমি যখন জানি না কি জন্য ও অ্যাবসেন্ট, আমি যখন জানবো কারণটা তখন ঠিক আছে। আর ও আমার কাজের উপরে ভরসা করেই আছে, ও আমার কাজের টাকা থেকেই ওর সংসারটা একটু হলেও তো চলে। মানে এক বস্তা চালের দাম তো ওঠে, তাও ওঠে না। যাই হোক, ভালো খবরই, ওকে নিয়ে একটু মজা করলাম। তারপর এখন দোকানে এসেছি, ভাই গেছিল যেসব পয়েন্টের টাকা তোলে, আপনারা জানেন যে কিসের জন্য ভাই বাইরে টাকা তুলতে চায়। এই যে কারেন্ট চলে গেলে জেনারেটর চালায় আমার বড় ভাই, সমস্ত বাজারে সাপ্লাই দেয়, সেই দোকানদারদের কাছে টাকাগুলো ছোট ভাই তোলে। ও ঠিক মতন কার্ড দিয়ে খাতা করে ও ঠিক করে তোলে। আর একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু পরে করছি বন্ধুরা, শেয়ার করব, কারণ একটু খদ্দের এসছে। এই যে বন্ধুরা, আজকে দুঃখের সহিত বলছিলাম আজকে খদ্দের নাই, আজকে ফাঁকা না, খদ্দের এসছে। আগেও কজন এসছিল, এই সময় মনে পড়লো যে ভিডিওটা করি। এই যে আমার বোন, আর কি বলবো, বোনের বুঞ্জি বলে না, বোনের মেয়েকে, হ্যাঁ বুঞ্জি হবে, আবার ভাইজিও হবে দাদার তরফ থেকে। ঠিক আছে, ওরা নেল পালিশ বাছাবাছি করুন, এখন গল্পটা এখানেই থামাই। সন্ধ্যে টিফিন সবাই করে ফেললেন, কিন্তু আমাদেরকে ডাকলেন না, তাহলে কি আর বন্ধু হলেন বলুন? না না, এমনি এমনি মজা করছি, একটু মজা করতেই পারি তো। এবারে বন্ধ করব, ভাই সমস্ত ঢোকাচ্ছে মালপত্র, এই যে বাইরে সমস্ত মাল যেগুলো থাকে জিনিসপত্র, আমরা বাবু মালই বলি জিনিসকে, কিছু ভাববেন না আবার, এক এক জায়গায় এক এক রকমের কথাবার্তা। ঠিক আছে, চলুন, জিনিসপত্র ঢোকাবে, ওই সাইনবোর্ডটা ঢুকিয়ে রাখতে হবে, নাহলে কালকে এসে দেখবো সাইনবোর্ড তুবড়ে মুজড়ে পড়ে আছে। সব ক্লোজ হয়ে যাবে আজকে, আজকের মতন দোকান থেকে বিদায় নিই, আবার কালকে যদি পারি সুস্থ থাকি তাহলে আবার আসবো। চলুন যাই, চ বাড়ি, চ চ চ চ চ চ চ ঘন্টক 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 ঘন্টক। আমাদেরকে ডাকতে এসছে বন্ধুরা, এই যে মা বাপির কাছে একটু দেখা করতে এসছি, দিয়ে ও আমাদেরকে ডাকতে এসছে, আর ওর মানে খাবারটা তাড়াতাড়ি করে খেতে যাচ্ছে। ও ভাবে যে আমাদের খাবারটা খেয়ে নেবে, আমার খাবারটা সে তাড়াতাড়ি করে, একটু জল থাকলে সেটাকেও খেয়ে নেবে। ও বাড়ি চলে গেছে। এ রন্টি, রন্টি দাদা কই, দাদা মনটা কই, মনটা মনটা কই, না মনটা কই? মা জিজ্ঞাসা করছে তোরা চা খাবি? এ মনটা, মনটা, এ মনটাকে ডাক, রন্টি মনটাকে ডাক, মনটা, এ মনটা, মনটা ডাক, মনটা, এ দাদা, এ দাদা, দাদা, এ দাদা ডাক, দাদা ডাক ডাক ডাক। ও সাবু খেয়েছিস নাকি? জাম্বু, এ মনটা, ভালো করে ডাক, খেতে দেয়নি তোর মা, তোকে খেতে দেয়নি, ভালো করে ডাক, জোরে ডাক, মনটা। ওটা আবার কি ডাকা হচ্ছে, মনটা? আজকের মুড নাই ডাকার। ও বাড়িতে একখানা দেখলে, আর এই বাড়িতে দেখুন খেলা দেখাচ্ছে, সার্কাস দেখাচ্ছে সব একটা চারখানা। এই একটা আছে, এই চুলকি চুলকি সার্কাস দেখায়, এটা অপারেশন হয়েছিল, ও চুলকায় খালি, এত গায়েতে পোকা হয়েছে, গায়ের লোম উঠে যাচ্ছে। আর এইদিকে দেখুন খেলা দেখাচ্ছে, সার্কাস সার্কাস সার্কাস, সার্কাস দেখাও দেখাও, সার্কাস দেখাও, সার্কাস দেখাও 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 দেখাও, সার্কাস দেখাও, এই যে সার্কাস দেখাচ্ছে,
এই যে এই যে এই যে এই যে এই যে দেখাও, ভালো করে দেখাও, তুমি দেখাও সার্কাস দেখাও ওইখানে ওইখানে ওদের সাথে। এই বন্ধুরা চা ফি খাচ্ছি, তিনজনেই খাচ্ছি, ভাই আমি আর বেটা। আর এই ফোনটা মানে ফুল হয়ে যায়, আজকে ফোনটা আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেকদিন ধরেই বলছি ফোনটা শেয়ার করব। এই ফোনেতে আমি ভিডিও করি, ফোনটার এই অবস্থা। আপনারা হয়তো বলবেন যে ফোন একটা কেনা যায় নাকি, এতই কি গরিব? না বন্ধুরা, গরিবের কথা নয়, মানে ফোনটা চলছিল, ফোন হয়, আর এটা আমি তো শখের বশে করি, ইউটিউবটা শখের বশে করি। আমার যেগুলো মানে শখ, আমার যেগুলো প্রতিভা, আমাদের দুজনাকার, আমাদের ভাই বোনের চ্যানেল, তা সেইগুলো দেখাবার জন্য চ্যানেলটাকে খুলেছিলাম। আর মেজবাবু বলছে ফোন কিনে দেবো, কিন্তু এখনো খরচ, এখনো বাড়ি কমপ্লিট করতে পারিনি। বাড়ির পাঁচিল দেওয়া আছে, আমার অপারেশন আছে, আমার এই বাড়িটা 12 বছর ধরে ভাড়া থাকতো, কারণ আমরা দুর্গাপুরে ছিলাম। সেই বাড়ির মেঝে নষ্ট হয়ে গেছে, অনেক কাজ বাকি। সেই জন্য আমি চাইছি না যে ফোনটা এখনই একটা ফোন কিনি। আর মনে হয় হবে না ফোনটাতে ভিডিও, কারণ বারবার এরকম ফুল হয়ে যায়, স্টোরেজ এরকম ফুল হয়ে যায়, আর আমি এটাকে খালি করতে থাকি। খালি করার পর তারপরে আবার ভিডিওগুলোকে এডিট করতে বসাই। চলুন বন্ধুরা, আজকে চা ফি খেতে খেতে ভিডিওটা শেষ করি এখানে। আবার একটা নতুন ভিডিও সাথে নিয়ে আপনাদের সঙ্গে গল্প করতে থাকবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। যদি আমাদের গল্প করার মানে স্টাইলটা ভালো লাগে, আমার গল্প করার স্টাইলটা ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব। চলুন, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।